আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। ৫০তম বিসিএস প্রিলিমিনারি খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আমি ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি যে আমি যদি ৫০তম বিসিএস প্রিলিমিনারির একজন পরীক্ষার্থী হতাম, তাহলে এই শেষ সময়ে আমি কি করতাম? কি বিষয়গুলো আমি ফোকাস করতাম অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট? এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলব। ১ম কথা, নতুন কিছু পড়ার পেছনে ছোটা বন্ধ করে দিতাম। দেখেন, শেষ সময়ে আমাদের কি মনে হয় যে এটা বাকি আছে, ওটা বাকি আছে, সিলেবাসের এই টপিক বাকি আছে, সেই টপিক বাকি আছে, এই বইয়ে নতুন তথ্য আছে, ওই বইয়ে আরেকটু তথ্য জানতে হবে। এ ধরনের অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে পরীক্ষার আগে। মনে হয় কিছু ছুটে যাচ্ছে। ফোমো বলে এটাকে, ফিয়ার অফ মিসিং আউট। তো এই ফোমো থেকে আপনারা দূরে থাকুন এবং পরীক্ষার আগে যে কয়টা দিন আর আছে, নতুন কিছু পড়া থেকে বিরত থাকুন। পুরাতন পড়াগুলোই বারবার রিভিশন দিন। এতে পড়াগুলো ব্রেনে দীর্ঘস্থায়ী হবে এবং আপনাদের পরীক্ষার হলেও কাজে লাগবে। সাম্প্রতিক প্রশ্ন নিয়ে চিন্তা বাদ দিতাম। দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিসিএস সহ অন্যান্য সকল পরীক্ষায় পরীক্ষার আগে আমাদের চিন্তা থাকে সাম্প্রতিক বিষয় নিয়ে পড়ার। এইটা নিয়ে আমরা পেপার দেখছি, কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি, অনেক বই ঘাঁটছি। কিন্তু আল্টিমেটলি ১ থেকে ২ টা বা ৩ টা প্রশ্ন পাওয়ার জন্য বা কারেক্ট করার জন্য আমরা যে সময়টা দেই, যে এফোর্টটা এর পিছনে দেই, আসলে এটা মোটেও কিন্তু সেটা পাওয়ার যোগ্য না। আপনার ওই অল্প কয়টা প্রশ্নের জন্য আপনি যত সময় দিচ্ছেন, এই সময়টা যদি আপনি আপনার পুরাণ পড়াগুলো ঝালাই করতে বা আপনার ম্যাথ এবং ইংলিশ এবং যেই বিষয়গুলো বেশি পরীক্ষায় আসে সেই বিষয়গুলোর পিছনে দিতেন, তাহলে অনেক বেশি কাজে লাগতো এবং অল্প সময়ে অনেক বেশি মার্কের পড়া কাভার করতে পারতেন। এই বিষয়টা আমি অলরেডি বলে ফেললাম যে কম সময়ে বেশি মার্কের পড়া কাভার করার চেষ্টা করতাম। কি সেটা হতে পারে? যেমন দেখেন, বাংলা সাহিত্যের মধ্যযুগ আধুনিক যুগ, ম্যাথের টপিকগুলো, গ্রামারের কিছু বিশেষ টপিকগুলো যেগুলো বারবার আসে, সেটা বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামার। বিজ্ঞানের কিছু চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ভূগোলের কিছু টপিক, সাধারণ জ্ঞানের কিছু বিশেষ টপিক যেগুলো প্রায় রেগুলার কমন পড়ে। এবং আপনি দেখবেন যে এখন যেহেতু নৈতিকতা ১৫ মার্কের চলে এসেছে, এটা যদিও ৫১তম থেকে, নৈতিকতাতেও আপনি কিছু জিনিস একটু পড়ে যাবেন যেখান থেকে ৩-৪ টা প্রশ্ন আপনি কনফার্ম কমন পাবেন। মোট কথা আমি বলতে চাচ্ছি, যেখানে কম পড়ে বেশি মার্ক কাভার করা যায়, আপনারা সেই জিনিসগুলো এই কম সময়ে পড়ার চেষ্টা করুন। বিগত সালের সকল প্রশ্নগুলো আবার ঝালাই করুন। আপনাকে অবশ্যই শেষ সময়ে একবার হলেও বিগত সালের প্রশ্নগুলো চোখ বুলিয়ে যেতে হবে এবং ব্যাখ্যা সহ। এই কথাটা আমি সব ক্ষেত্রেই বলার চেষ্টা করি যে, যেকোনো কিছুর আপনার পুরাতন প্রশ্ন পড়া ছাড়া কোনো সমাধান নেই। আপনি যদি পুরাতন প্রশ্নগুলো বারবার ঝালাই করতে থাকেন, আপনি হুবহু প্রশ্নটা কমন পান আর না পান, ওই টাইপের জিনিসগুলো কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। তাই আমি যদি এই সময় পরীক্ষা দিতাম, আমি পুরাণ প্রশ্নগুলো আবার অবশ্যই একবার ঝালাই করতাম। খাওয়া, ঘুম ৫ থেকে ৬ ঘন্টা এবং অত্যাবশ্যকীয় কাজ কিছু বাদ দিয়ে আপনার সব কাজ থেকে এখন বিরত থাকা উচিত। শুধুমাত্র পড়াশোনা ছাড়া এই নেক্সট ১ মাসও সময় নেই আপনার। এই অল্প কয়েকটা সময়ে আপনার অন্য কিছু করার দিকে মনোযোগ দেওয়ার কোনো সময় নেই। আপনাকে সম্পূর্ণ এফোর্ট দিতে হবে এই কয়টা দিন। মনে রাখবেন, আপনি সব কাজ করার সময় পরীক্ষার পরেও পাবেন। কিন্তু একটা প্রিলিমিনারি চলে গেলে আপনি সেই প্রিলিমিনারিটা আর কখনোই ফেরত পাবেন না।
আপনার কাছে 15 থেকে 20 দিন আছে সর্বোচ্চ। আপনি এই সময়টা প্রপারলি 100% এফোর্ট দিন। নিজেকে পরীক্ষার দিন যেন বলতে পারেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি এই শেষ সময়। এই কথাটা নিজেকে বলুন এবং সেভাবেই কাজ করুন। এতে আপনার উপকার বই ক্ষতি হবে না। আনপপুলার একটা মতামত দেই। ফেসবুক এবং ইউটিউব আপনার এই কয়দিনের জন্য একেবারে বন্ধ করে রাখুন। দুনিয়াতে কি হচ্ছে এটা আপনার জানার এখন দরকার নেই। আপনার যেদিন প্রিলিমিনারি পরীক্ষার এক্সাক্ট ডেট দেবে, আশা করি 30 জানুয়ারি হওয়ার একটা সম্ভাবনা আছে। এক্সাক্ট ডেট আপনি পাবেন। সেটা আপনি ইন্টারনেটে ওয়েবসাইট থেকে পাবেন। ফেসবুক, ইউটিউব থেকে জানার দরকার নাই। দিনে একবার 2 মিনিটের জন্য পিএসসির ওয়েবসাইটটা ঘাঁটবেন, এটাই যথেষ্ট 1 মিনিটের জন্য। কোনো সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে শুরু করে যাবতীয় কোনো কিছু বন্ধ করে রাখুন। ভাই, এইটা যতটা না আপনাকে পড়ায় এবং অন্যান্য কাজে হেল্প করবে, এই শেষ সময়ে আপনার আধা ঘন্টার ডিস্ট্রাকশন, 1 ঘন্টার ডিস্ট্রাকশন, 1 ঘন্টা যদি পড়া থেকে দূরে থেকে ফেসবুক, ইউটিউবে সময় দেন, এই 1 ঘন্টা আপনি আর কখনোই ফেরত পাবেন না। সুতরাং এই শেষ সময়ে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় থাকার কোনো দরকার নেই। আমি হলে অন্তত থাকতাম না। ফাইনাল কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আমি অবশ্যই করতাম, সেটা হচ্ছে প্রতিদিন অথবা 1 দিন পর পর হলেও একটা করে ফুল মডেল টেস্ট পরীক্ষা দিতাম। সেটা যেকোনো জায়গায় হতে পারে, যেকোনো ইনস্টিটিউশনে হতে পারে, বাসায় বসে হতে পারে বা কোনো অফলাইন ইনস্টিটিউশনে হতে পারে। আপনি মডেল টেস্ট পরীক্ষা দিন। ওএমআর শিটের কপি আপনি ইন্টারনেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনি দোকান থেকে ওএমআর শিটের কপি প্রিন্ট দিয়ে নিয়ে আসুন। প্রিন্ট দিয়ে নিয়ে এসে আপনি বাসায় মডেল টেস্টের একটা বই নিয়ে প্রতিদিন একটা করে মডেল টেস্ট পরীক্ষা দিন। না হলেও 1 দিন পর পর হলেও একটা করে মডেল টেস্ট পরীক্ষা দিন। পরীক্ষার আগে যদি আপনি 15টা বা 20টা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন, তাহলে দেখবেন আপনার সময়ানুবর্তিতাটা যেমন কন্ট্রোলে চলে আসবে যে কম সময়ের মধ্যে কিভাবে আপনি পরীক্ষা শেষ করবেন, ঠিক তেমনি আপনার এই যে মডেল টেস্ট দিচ্ছেন, প্রতিদিন 200টা করে প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন, এই 200টা করে প্রশ্ন ভালোভাবে ঝালাই হয়ে যাবে। আপনি যদি 20 দিন 200টা করে প্রশ্ন দেন, তাহলে কয়টা হচ্ছে? 4000 প্রশ্ন। আপনার 4000 প্রশ্ন রিভিশন হয়ে যাবে শুধুমাত্র মডেল টেস্ট পরীক্ষা দিয়েই। সব দিক দিয়েই লাভ। সুতরাং এই জিনিসটা পরীক্ষার আগে অবশ্যই করুন। তো এই আজকের বিষয়টা ছিল যে যদি আমি এই মুহূর্তে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী হতাম, আমি কি কি কাজ করতাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং যে কোনো বিষয় জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আমাকে। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।